কানাই, 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 এটা রতনের বউ না? হ্যাঁ পিলে, তুই ঠিক কয়েছিস। ও তো রতনের বউ বটে। জমিদার বাড়ি থেকে বললো না? তাই ভাবি, রতনের এই হাল, টাকা পয়সা নেই বটে, অথচ বউটাকে দেখলে কিছু মনে হয় না বটে। চল চল রতনের কাছে যাই। রতনকে আজ সত্যি কথা বলতে হবে। জমিদার বাবুর কাছে ওর বউ কেন বারবার যায়? চল চল। হ্যাঁ চল চল এই যাই, চ চ চ, কাজ ছেড়ে ওঠার আগে বলতে হবে। লুকিয়ে লুকিয়ে আর কতদিন চলবে রতন? তাই ভাবি, চেহারা এখনো ঘুম ধরেনি কেন? কি কইছিস তোরা? বুঝার পেকো। তোর বউ জমিদার বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বেরোলো, মুখে একটা কাপড় চাপা দিয়ে। আমি আর পিলে দুজনেই দেখেছি। বললি আমার বউ জমিদার বাড়ি গেছিল? তবে কি আমরা মিথ্যা কথা বলছি? বিশ্বাস যদি না হয় তোর বউকে কি জিজ্ঞাসা কর। হারাম জাদি, আমি বারণ করা সত্ত্বেও আজ ওর একদিন কি আমার একদিন। হারাম জাদি, কেন গেছিস জমিদার বাড়িতে বল? তোর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে। পাড়ার লোকেরা তোকে নিয়ে যা খুশি তাই বলছে, দুশ্চরিত্র, ছোট লোক। আরে আমি তোকে না বলছিলাম? কেন গেলি বল? তোকে আজকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে আজকে। বাবা, মাকে চুপ কর। মারো না। পারবে না? মা কোনো অন্যায় করেনি, মার কোনো দোষ নেই। মা তো আমার জন্য এক মুঠো চাল আনতে গেছিল জমিদার বাড়ি। ওকে তো আমি বারণ করছিলাম জমিদার বাড়িতে যাবি না। জমিদার খুব পচা, খুব খারাপ লোক। তোকে না আমি বলেছিলাম তো ও লোকটা ভালো নয়, তা সত্ত্বেও তুই গেলি। আমি আজ বাড়িতেই থাকবো না, তোর মাকে নিয়ে থাক। মা কেঁদো না মা, কেঁদো না মা, আমি আছি তো মা, কিচ্ছু হবে না মা, তুমি কেঁদো না মা, তুমি চুপ করো মা।